না, ত্রিশূল ত্রিশূল ত্রিশূল। দেখো একটা আমরা এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে? বিড়ি ধোয়া দেবে, বেশি কথা। ও তো খালি একটা জিনিস দেখানোর জন্য তোমাদের এইখানে দেবে। আমরা হুগলির মেয়ে, ওপারে হুগলির মেয়ে, আবার উত্তর 24 পরগনার বউ হয়েছে দুজনে, আবার কাজও করি একই জায়গায়। শুভ চতুর্থী সবাইকে। আজকে বাবা বাড়িতে থাকলে অনেক রকমের কাজ হয়। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, সবটা তোমাদের দেখাবো। চলো ব্লগটা শুরু করা যাক। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। নতুন কলের মুখগুলো কিনে এনেছিলাম, সেটা তোমাদের আগের ব্লগে দেখেছিলাম। তো আজকে এটা লাগাবো। 11টা বেজে গেছে, 11:30টায় জল চলে আসে, তার আগে এটা লাগাতে হবে। তো স্টিলের গুলো খুলে ফেলে দেবো, দিয়ে প্লাস্টিকের লাগাবো। তো কি আর করা যাবে, কারণ ওটা দিয়ে জলই পড়ে না, মানে এমন সরু হয়ে জল পড়ে। তো এটা দিয়ে এবার মোটা হয়ে জল পড়বে, কারণ পুজোর সময় ওই সরু সরু জল পড়লে কখন গামলা ভরবে, সবাই জল তো বেশি লাগে, বা এমনিও অনেক দিন ধরে ভাবছিলাম লাগাবো। তো পুজোর সময় নতুন জিনিস সব কিছু হচ্ছে, জামা কাপড় হচ্ছে, অনেক জিনিস নতুন কিনে আনা হচ্ছে। তো কলের মুখগুলোও কিনে আনলাম, খোলা হচ্ছে। এগুলো কি ফেলে দেবে বাবা? না, ভাঙবো, ভেঙে দেখবো এর মধ্যে কিরকম। বেকার টাকাটা গেছে। এই জায়গাটা জং পড়ে 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 আয়রন জমে জমে আরো বেশি পাতলা। হ্যাঁ, ওই জায়গাটা তো চ্যাপটা। হ্যাঁ, একই মাপ আছে। টাইট হচ্ছে না। মাকে এবার দেখাই। মার জিনিসটা দামি জিনিস, একটা আলাদা সৌন্দর্য ছিল। জল পড়ে না। তোমাকে কেমন দেখতে? তাহলে তোমাকে কি কি করবো তাহলে? এই সব থেকে ভালো হয় কি বলতো, একটু ওই পোস্টে যে রং করে না, ওই রংটা তোর মায়ের বুকে মাখিয়ে দিই। আর ওই কালি তো পরেই, কালি একটু মাখিয়ে কালো করে দিই। স্টিলের প্রথমে ওই পোস্টের কালার মাখিয়ে দেবো, তারপর ভুরু ফুরু গুলো কালো দিয়ে করে দেবো। এই তো কালি পরে তো। কাঁটা দিতে যেমন মা কালী রং কাটা। ও বলো, চলছেই এখন মেয়ে ঠাকুরের, মানে কি যেন বলো এটাকে? না, ত্রিশূল ত্রিশূল ত্রিশূল। তো এই দেখো কলটা লাগানো হয়ে গেছে, এদিকেও লাগানো হয়ে গেছে, এদিকেও লাগানো হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এখন আমাদের এক্সস্টের কানেকশানের জন্য যে তার কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, আর এই যে প্লাগ কিনে নিয়ে এসেছি, ওই প্লাগের প্লাস্টিকটা কাটো। তো এবার কানেকশান করা হবে। এটা আমি খুলছি, তুমি তারটা কাটার ওই ব্লেড দিয়ে কাটো। ওই ছোটো তার একে ওরমভাবে এ হয়ে যাবে, কিন্তু নষ্ট হয়ে যাবে। কি করছিস এগুলো? হ্যাঁ, কি করছিস? দেখি একটু কি করি। এই প্লাগটাকে লাগানোই মানে ঝামেলা। তাও অবশ্য আমি ভাবছিলাম যে এই প্লাগটা মনে হয় লাগাতে বেশি। কিসের এগুলো? কিসের? ওই এক্সস্টের। ওটা চলছে না এখন? ওটা তার আছে তো, এবার এই যে প্লাগ এবার ওটার সঙ্গে এই তারটা জুড়বো, তাহলেই তো এবার কানেকশনটা হবে। ও বাবা, সুইচটা দাও। দিয়েছো? ইয়েস। এটাই সুতোটার জন্য চলছে। দেখো একটা আমরা এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে? এখন তো রান্না হচ্ছে না, তো বাবা বিড়ি ধোয়া দেবে, ওটা যাতে যায়। বেশি করে দাও। ও তো সিনেমা করছে, হিন্দি সিনেমা। এইখান থেকে যেরকম জায়গা দাও। তো বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তো এটা একদম কিছু মনে করো না, খালি দেখানোর জন্য। দেখছো চলে যাচ্ছে। ইয়েস, তো আমাদের কাজ সাকসেসফুল হয়েছে। আগের দিনের ফেলে রাখা কাজ বাবা আবার করছে না, বেশি কিছু বলবো না, তাহলে আবার বলবে হ্যাঁ এরকমই তো তোর কাজ। বাবা করুক, আমি চুপি সারে চলে যাই। খালি একটা জিনিস দেখানোর জন্য তোমাদের আগে দেখানো হয়নি। দেখ, অবশ্য আগেরটা বুঝতে পারবে না, আগেরটা একদম সরু সরু জল পড়তো, বাচ্চাদের হিসি করা। এই গামলাটা ভর্তি হতে 1 ঘন্টা অন্তত 45 মিনিট লাগতো। ভাবো কেমন সরু জল,
যাই হোক, আমি বাথরুমের এরকম ভিডিও দেখাচ্ছি, এগুলো উচিত না, বা সবটা যে করি এগুলো তো মানে খারাপ তো না এগুলো কিছু, সেই জন্যই তোমার দেখালাম। কদিন ধরে একটা টেনশন ভীষণ ভাবে ছিল চালচিত্রটা কমপ্লিট হবে কি করে, কারণ মাত্র 2 দিন বাকি। তো ফাইনালি আজকে চালচিত্র করতে কাকুটা চলে এসছে, ভীষণ ভালো লাগছে। আর এই দেখো আমাদের প্যান্ডেলের সিলিং, অনেকগুলো পাখা লাগিয়েছে আর ছোটোখাটো একটা দুটো ঝাল লাগিয়েছে। চালচিত্রের একটা সাইড কমপ্লিট হয়ে গেছে, তো কাকু বললো চল একটু গিয়ে রোদ্দুরে দিয়ে আসি, নাহলে তাড়াতাড়ি শুকাবে না, কারণ উপরে যে মুখোশগুলো লাগিয়েছে একটু না শুকালে দাঁড় করাতে পারবে না। সেজন্য বললাম চলো আমি ধরে দিচ্ছি, অসুবিধা নেই। এইবার হবে এই সাইডটা, কিন্তু সেটা তোমাদের আর দেখালাম না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু মা যাবে নেমন্তন্ন বাড়ি, না মা আরও মা স্কুলে সবাই যাবে। তো এসে দেখলাম জেঠিমা হেভি সাজুগুজু করে এসছে। প্রথমে জেঠিমাকেই দেখাই, মাকে তো সবসময় দেখাই। ও কি সাজুগুজু করেছো! তো জেঠিমাকে তো তুমি বলো, তুমি ইন্ট্রোডিউস করো। এই বৌদি আর আমরা একই স্কুলে চাকরি করি। আচ্ছা, তা একটু সামনে আসো, তাহলে তো আর দুজনের ফ্রেমটা আসবে। এই যে আমরা হুগলির মেয়ে, ওপারে হুগলির মেয়ে, আবার উত্তর 24 পরগনার বউ হয়েছে দুজনে, আবার কাজও করি একই জায়গায়। ও হ্যাঁ, জেঠিমার ব্যান্ডেল না কোথায় না? আবার ওই কথাগুলো বলে দিলে আমি বেশি কথা বলতে চাইছি না, কেন দাঁতের প্রবলেম আছে বলতে গেলে। তো কি আর কি বলতে চাইছিল, কি একটা বলছিলে, কি নিয়ে এসেছে নাকি? গিফট নিয়ে এসেছে জেঠিমা আমাদের জন্য, পূজোর গিফট। এটা স্বপ্ন দিয়েছে, এই লালটা স্বপ্ন দিয়েছে। এটা কি সুন্দর গো! কে স্বপ্না? স্বপ্না মাসি। এইটা আমি শুনলাম, এটা স্বপ্ন। মা জেঠিমা আবার বাইরেও ছবি তুলবে, ঘরে ছবি তুলে হচ্ছে না। আমি বলছি যে ঠাকুরের ওখানটা একটু যাবো, বসবো, তো একটু ছবি তুলে দে, ছবি তুলে করছে। ঠিক আছে, তুলে দিই। ও চিও, পাঁচু গোপালের সাইডটা বাকি ছিল, বাবা সেটাও করে দিচ্ছে। এইবার বেশ ভালো লাগছে, পুরোটা শ্যাওলা পড়ে গেছিলো, আর একটু যদি সাইডগুলোও করতে ভালো হতো না তো বাবা, পরে পরে একটু করে দিও। দেখো মা চলে এসছে, চলে এসছে। বাড়িতে না ঢুকতে ঢুকতে কাজ দেখো তোমরা। তো এইদিকে দাঁড়াও, তুমি শুধু এইসব কাজ কি দেখো বাবা, আজকে উড়িষ্যা ভাত হেভি তো প্যান্টটা পরেছি, দেখো তো খেয়াল করিনি বাবা আগে। হেভি কিন্তু মেয়েদের মতন প্যান্টটা লাগছে। দেখি সিঁড়িটা বেশ ভালোই পরিষ্কার করছো, ভালো করে করো। দেখো আবার জল দিচ্ছে, সেই জন্য বাবা বললো এটা দেখা, যখন দেখাচ্ছিস যখন। উড়িষ্যা বাস। আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে, কারণ রাত্রিবেলা দিয়ে আবার ব্লগ শুরু হবে, সেটা হবে মাকে আনতে যাওয়ার ব্লগ। সেটা আরও ইন্টারেস্টিং হবে। আগেরবারে তো তোমাদের দেখিয়েছিলাম, এবারেও দেখাবো। এবারে একটা ভয়তে আছি যে আদেও কি ঠাকুর তৈরি হয়েছে, কারণ চালচিত্র যে করতে এসেছিলো সে বলছে ঠাকুর মনে হয় কমপ্লিট ঠিকঠাক হয়নি না কি জানি না, সেটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে, তোমরা জানতে পারবে। এখনের জন্য টাটা, টেক কেয়ার।